অবশেষে বড় সাপ গর্ত থেকে বের হয়েই পড়লো। ওই যে বলে না যে চোরের মার বড় গলা, তো চোরের মার বড় গলা থাকবে, এটাই তো স্বাভাবিক। তো মহিলা বলতেছিল যে না, লায়লার সাথে তো একই ছাদের নিচে ছিল। হ্যাঁ, তাহলে ওরা কেন ছিল, কিসের জন্য ছিল? 4 বছর তার ছেলে ছিল, সে ছিল, তার হাজবেন্ড ছিল, তার মেয়ে ছিল, তার আত্মীয় স্বজন ছিল। কেন ছিল আমার বাসায়? আমি বুঝতে পারছি কেন ছিল। ওরা আসলে আমার বাসায় কাজের লোক হিসেবে ছিল। এতদিনে জিনিসটা ক্লিয়ার হইলো। আমি খামাখা কি না কি ভেবে রাখছি। তো সেই টিকটকারের মা, টিকটকারের হাজবেন্ড, টিকটকারের বাবা, তার বোন, তার ভাই, তার ভাবি এবং তাদের আত্মীয় স্বজন আমার বাসায় 4 বছর থেকে ছিল অ্যাজ কাজের লোক। যাক, ফাইনালি এই জিনিসটা জানতে পেরে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আজকে আমি একটা বিয়ের প্রপোজাল দেখলাম অনলাইনে। সেটা হচ্ছে লিখন এই এই মহিলাকে বিয়ের প্রপোজাল দিল। আসলে না, মহিলার না বিয়ে করা উচিত আমার মনে হয়, কারণ আই থিঙ্ক উনি ওনার হাজবেন্ডের সাথে হ্যাপি না। না হলে তো উনি এতগুলা মানুষের সাথে রিলেশন করে বেড়ায় না এই বয়সে এসে, যেখানে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, একটা হাজবেন্ড আছে, তারপরও সে দেখি যে ওই কতগুলো মানুষের সাথে তার সম্পর্ক। তারপরে হচ্ছে যে তাদের সাথে আবার তারা আবার এনার বাসায় এসে এসে থাকে, ইনিও আবার ওদের বাসায় যেয়ে যেয়ে থাকে, নাইট স্টে করে। তো ওনার মনে হয় একটা স্টেবল হাজবেন্ড দরকার। তো লিখন যেহেতু প্রপোজালটা দিয়েই দিল, তো আমি আসলে কি বলবো, খুশি 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 করে মানে অপেক্ষা করছি যে কবে বিয়েটা না হয়ে যায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট লাইভ এমনি এমনি চলে আসলাম, রোজ যেরকম আসি। হ্যাঁ, মানে ওই রকম বস্তির মানুষের কথায় আসলে উত্তর দেওয়ার কিছুই নাই। হ্যাঁ, উনি মানে ওনার কয়েকটা কথা আমার মনে লেগেছে। উনি তার ছেলের ওয়াইফ মোহনাজি তাকে বলছে, মোহনা তোমার কত টাকা লাগে আমি দিব। আমার কথা হচ্ছে, মহিলা তুমি হচ্ছে বস্তির মহিলা, তাও তুমি 90 সালের দিকে চা বিক্রি করে রাস্তার পাশে চা বিক্রি করতা, তোমার আর কোনো কিছুই নাই, তুমি এত টাকা পাইবা কোথায়? তোমার এত টাকার উৎস কোথায়? না তুমি চাকরি করো, না তুমি ব্যবসা করো। মোহনা তোমার ছেলেকে 40 থেকে 45 লাখ টাকা দিছে, তুমি এই 40 থেকে 45 লাখ টাকাটা তুমি মোহনাকে কিভাবে ফেরত দিবা? আই জাস্ট ওয়ান্ডার যে তোমার ইনকাম সোর্সটা কি, তোমার হাজবেন্ডের ইনকাম সোর্সটা কি। তারপর বলি কি, গ্রামের এই থেকেই মাথা হচ্ছে আমাদের জমি। তোমরা যদি এতই বড় লোক হও, তাহলে তোমাদের ছেলে, যাকে তোমরা ব্যবসায়িক কাজে ইউজ করো, সে এবং তোমরা সহ কেন এক একজন ডিভোর্সি নারী, তারপরে তার চেয়ে বয়সে এত বড় বড় নারীকে পটায় 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 কেন তোমাদের বিয়ে করে তার টাকাগুলো হাতে নিতে হবে? তোমাদের যদি এতই টাকা পয়সা থাকে, এতই টাকা পয়সার উৎস থাকে, তাহলে তোমাদের এই কাজটা কেন করতে হবে? মামুনের স্টেটমেন্টে আমি শুনেছি যে মোহনা ওর সাথে রিলেশন, আমার সাথেটা তো আমি অনেকবার বলছি যে আমি ওর সাথে কোনো রকম দেখাই করতে চাইনি। বন্ধুত্ব হওয়া তো পরের কথা। 2টা বছর মা, ছেলে, বন্ধু বান্ধব সবাই আমার পিছে ঘুরছে। হ্যাঁ, আমাকে খাবার পাঠাইছে, আমার বাসার সামনে এসে মামুন দাঁড়ায় থাকতো, ফুল নিয়ে আসতো, টেডি বিয়ার নিয়ে আসতো, বাসার সামনে যে ফুল দিয়ে M+L এসব লিখতো। এসব ভিডিও তো আপনারা অনেক দিচ্ছেন, এগুলো তো ভিডিও, বা রিয়েল লাইফে আরো অনেক কিছু করছে আমাকে পটানোর জন্য। 2টা বছর আমার পিছনে তারা মানে এফোর্ট দিছে আমার সাথে, মানে আমার সাথে দেখা করার জন্য। তো সেখানে সে এই কাজটা কিন্তু মোহনার সাথেও করেছে। বলেছিল যে এই যে মোহনা তার সাথে রিলেশনই করতে চায় না, কিন্তু মামুন অনেক পটায় টটায় তাকে রিলেশন করাইছে। কাবা ঘরের সামনে যে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, কাবা ঘরের সামনে যে মানুষ ভয়ে থরথর করে কাঁপে, আল্লাহর কাছে কান্না করে যে আল্লাহ আমি কত গুনাহ করছি, সেই গুনার মাফ তুমি আমাকে করে দাও। সেখানে যে কোনো মেয়েকে পটানোর উদ্দেশ্যে বলে না যে আমি হজ করতে আসছি তোমাকে পাওয়ার জন্য, এটা কোনো মানুষ করে না। হ্যাঁ, এটা সাধারণ কোনো মুসলিম করে না। তো তাদের প্রতারণার ফাঁদটা যে কত বেশি ডেঞ্জারাস এবং কত বেশি এফেক্টিভ, এটা জাস্ট মামুনের কিছু কথা শুনলে বোঝা যায় যে মোহনা ওর কাছ থেকে, মানে ওর সাথে রিলেশন করবে না,
রিলেশন করবে না, ওর সাথে সম্পর্ক করবে না, এই হাত থেকে বাঁচার জন্য সে দুবাই চলে গেছিল 2 মাস থেকে। দুবাই থেকে আসে নাই যে আমি আসলেও মামুন আবার আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। এই মেয়েটাকেও ট্র্যাপে ফেলে বিয়ে করাইছে, বিয়ে নাও করাইতে পারতো, এবার একটু চালাক হয়ে গেছে তো অন্যদেরকে তো বিয়ে করে নাই, অন্যদেরকে আমাকে যেরকম ভুয়া কাগজ দিছে আর অন্য অন্য নারীদেরকে তো কাগজই দেয় নাই। এই মেয়েকে দিছে কারণ একটা তো ধর্ষণের মামলা পেয়েছে, তো এই মেয়ের কাছ থেকে আর কি আরেকটা ধর্ষণের মামলা পাইতে চায় নাই, তো এই জন্য তারা একটা রেজিস্ট্রি করছে, বিয়ের রেজিস্ট্রি করছে, এবং এখন পর্যন্ত মোহনাকে বিয়ের কাবিনের কাগজটা দেয় নাই। কোন কাজী অফিসে বিয়ে হয়েছে সেই কাজী অফিসের ঠিকানাটাও বলে নাই। চিন্তা করেন কত বড় প্রতারক চক্র। আর এই মহিলা বলে কি, এই তুই লায়লা তুই মামুনকে টাকা দিছিস, তুই কি টাকা দেখছিস? সত্যি কথা না, আমি না আসলে টাকা দেখিনি, আমি টাকা দেখিনি। তারপর আমাকে যে বলে না তুই বান্দিগিরি করিস চাকরি করে, হ্যাঁ তুই যদি বড় লোক হইতি আমাদের মতো তাহলে তুই বৈশা বৈশা খাইতি। আল্লাহ, আমি বড় লোক না তো, আমি তো গরিব মানুষ, আমি তো গরিব মানুষ। আমার ওই মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে তারপরে বিএমডাব্লিউ চালাইতে হবে, বিএমডাব্লিউ চড়তে হবে, বসুন্ধরা থাকতে হবে, এরকম প্রতারক না তো আমি। আমি ওই কষ্ট করে চাকরি করি, ওই কষ্ট করে ইনকাম করি, ওই কষ্টের টাকায় আমার বাচ্চাদেরকে পালিয়ে আমি কোনো রকম খাই, পরি, চলি। আজকে কত বড় একটা ঘটনা আপনারা দেখলেন যে মামুনের বাবা কাজের মেয়ের, ওদের বাসার কাজের মেয়ের শালীনতাহানি করেছে। কত বড় একটা। আর মহিলা কি বলে, এই লায়লা কাজের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, খাবার দেয় না, বকা দেয়। আরে তোরা কি করলি এটা? হ্যাঁ, কাজের মেয়ে সাংবাদিকদের সামনে এসে বলল যে মামুনের বাবা এই কাজের মেয়ে সানজিদার শালীনতাহানি করেছে। ও মাই গড, চিন্তা করতে পারেন, মানে পুরো পরিবার সহ ধর্ষক। আর সেখানে হচ্ছে যে তার মা উইটনেস, বোন উইটনেস, মামুন আছে, এই বাসায় বসে তারা কাজের মেয়ের সাথে এই ধরনের খারাপ কাজ যারা করতে পারে। আমি খালি চিন্তা করি যে এই পুরো পরিবারটা, এই যে পুরো অপরাধী প্রতারক পরিবারটা, মামুনের মা, মামুনের বাবা, মামুনের বোন, মামুনের ভাই, এদেরকে আসলে মানে কেন এভাবে ওপেনলি চলাফেরা করতে দেওয়া হচ্ছে? এদেরকে কেন শোধনাগারে পাঠানো হচ্ছে না? এদেরকে কেন ঠিকঠাক, আমি আগে কি করতো, আসতো, হ্যাঁ আমার পাশে এসে মানে আমার জুয়েলারিগুলো ধরতো, হ্যাঁ মা নিবে না আমার বোন, তার বোন নিবে, মা নিবে না বোন নিবে। এই যে বলে না ফকিরনি তোমার তো গহনাগাটি নেই, আসলে সত্যি তো আমার কিচ্ছু নাই। আমি সুতির কাপড়, বলে না যে সুতির কাপড় পরে চলাফেরা করো, আমি একদম সুতির ছিঁড়া ফাটা এরকম কাপড় পরে চলাফেরা করি। তাও আমি প্রতারণা করে, বিয়ের ব্যবসা করে, ভালোবাসার ব্যবসা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই না ওদের মতো, ঠিক আছে? তো এই বুড়ির প্রতিটা কথা, হ্যাঁ বলে কি তাবিজ কবজ আল্লাহ সবাই জানে, তুই তোর ছেলেকেও লবণ পরা খাওয়াইস, পানি পরা খাওয়াইস, সেটা তো সবাই জানে। এই মহিলা আছে না যে চিল্লায় মার্কেট পাউন যাব নাকি, এই বুড়ির চিল্লায় মার্কেট পাউনের দিন শেষ। সোশ্যাল মিডিয়াতে আছে 13 বছর থেকে। আচ্ছা সোশ্যাল মিডিয়াতে তোমার ছেলে কি করে? আর আমার ছেলের 10 মিলিয়ন, তোমার ছেলে 10 মিলিয়ন ফলোয়ার কোথায়? 10 মিলিয়ন বানান করো তো, বুড়ির ঘরের বুড়ি যত সব। তো আজকে যাই হোক, আমি এই যে আমার খুবই যেটা আছে না যে খুবই নগণ্য, কম দামি, একদম ভ্যান গাড়ি থেকে কেনা টাইপের গহনাগুলো আমি যখন গুছাচ্ছিলাম, তো তখন আমার মনে হচ্ছিল যে এই বুড়ির কথা, এই বুড়ি আর এই বুড়ির মেয়ে এসে কি করতো, আমার কাছে যেসব গোল্ডের বা হীরার ডায়মন্ডগুলো ছিল ওগুলো ব্যাগে ভরে ওরা নিত, আমাকে ধরতে দেবে না, আমার গহনা আমি নিব না। ওগুলো আমি জানি না মোহনার সাথে কি করছে, মোহনা ভালো বলতে পারবে। বাট আমি দেখছি যে মোহনা মেয়েকে সাজায় গুছায় দিচ্ছে, মেয়ে মোহনার জামা আরামসে পরে বেড়াচ্ছে, পারফিউম লাগাচ্ছে। তো আমার সাথে যখন এরকম করতে পারছে, তো মোহনার সাথেও এরকমই করবে আসলে। মোহনারও হয়তো গহনাগাটি তারা রেখে দিয়েছে আমারগুলো যেরকম করেছে। তো এই বুড়ির ঘরের বুড়ি, এই দেখ আমার কিন্তু গোল্ড পছন্দ না, হ্যাঁ আমি কিন্তু খুব লাইক আমার কালেকশনগুলো হচ্ছে ডিফারেন্ট। আমি গোল্ড পছন্দ করি না, আমি গোল্ডের জায়গায় আমি খুব সাধারণ
গহনাগাটি আমার খুব পছন্দ। এই যে এটা হচ্ছে কাঠের, এই জিনিসটা হচ্ছে কাঠের বিডসের। হ্যাঁ, এটা আমি এনেছিলাম বালি থেকে। মেবি এই মহিলা তো কাঠের বিডসের গহনার মূল্যটা বুঝে নাই, বাট এটা অনেক, আমার কাছে অনেক দামি। এইরকম কিছু অর্নামেন্টস আছে, এরকম কিছু পাথরের, এগুলো হচ্ছে বার্মা থেকে আসা। এগুলো পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, এরকম বাংলাদেশেও পাওয়া যায়, বাট আমার এগুলো আমি ওইসব জায়গা থেকে এনেছিলাম। এই যে বালি থেকে আনা কাঠের, বালিতে কাঠের কাজ আসলে অনেক এরকম 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 অনেক পিস, যেগুলো আসলে গোল্ডের না বা ডায়মন্ডের না, বাট আমার কাছে অনেক এক্সপেন্সিভ। এই যে পাথরগুলো, এই পাথরগুলোকে জানি কি বলে, আমি আসলে অনেক আগে কিনেছিলাম, আমার মনে নাই। হ্যাঁ, এই পাথরগুলোকে জানি কি বলে, এগুলো আমি বালি থেকে এনেছিলাম। এগুলো বালিতে অনেক কিছু পাওয়া যায়। আর আমি কক্সবাজারে গেলেও অনেক এই যে রাস্তার পাশে যে ঝিনুকের দোকান বা এইসব দোকান থেকে, সেগুলো থেকে আমি অনেক মালা কিনি। এই যে এই মালাগুলো কিনেছিলাম আমি কক্সবাজার থেকে। কক্সবাজারে আমার মানে আশেপাশে যত রকম পুঁথির মালা পাওয়া যায় আমি সবই কিনেছি, সবই আমার অনেক পছন্দের, সবই আমার অনেক শখের। সো গোল্ডের গহনা আমার নাই অত, সত্যি কথা, ডায়মন্ডের গহনাও অত নাই, কিন্তু এই ধরনের গহনা আমি কিনতে পছন্দ করি। আমি আগে পরতাম, আমার শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরতাম। এটা হচ্ছে ওই স্টোনটা, ওই যে দেখাই আপনাদেরকে, এই যে এই স্টোনটা বালি থেকে নেওয়া, এই যে এই স্টোনটা, এগুলো আমার অনেক শখের গহনা। আমি যখনই এই যে এটা কি বলে জানি, এটা কিন্তু পুঁথি না, এই স্টোনটা দেখেন, এটাকে জানি কি বলে একটা, এই যে ঝিকি 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 ঝিকি, এটাকে জানি কি বলে। আমি যখনই যাই আমি অনেক পছন্দ করি, লাইক সেটা হোক রাস্তার পাশে। এটা হয়েছে কি, এটা আমি একটা বৈশাখী মেলাতে গিয়েছিলাম। বৈশাখী মেলাতে 3টা মালা ওরা, মানে এই মালাটা ওরা আলাদা আলাদা করে সেল করছিল। তখন আমি বললাম যে আমাকে আপনারা 3টা একসাথে জোড়া লাগিয়ে দেন। 3টা একসাথে জোড়া লাগিয়ে দিলে এটা একটা আমার, মানে আমি ওই দিন যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসের সাথে ম্যাচিং করা। এটা দেখেন কি কিউট, কি সফট। তো আমার এই ধরনের আমার খুব শখ, মানে এই ধরনের যখনই যেটা দেখি, এটা নেসেসারি না। এই মালাগুলো হচ্ছে আমি কিনেছিলাম অনেক আগে, এগুলো মেলা থেকে কিনেছিলাম, টিএসসির ওখান থেকে। তারপরে এই যে 3 লেয়ার 4 লেয়ার মালাগুলো, এগুলো হচ্ছে পার্লের। ইয়েমেনিরা অনেক বাংলাদেশে আসে পার্লের গহনা নেওয়ার জন্য। বাংলাদেশে গুলশানে আগে একটা খুব বড় পার্লের মার্কেট ছিল, অ্যান্ড এই 4 লেয়ারের পার্লের হারটা হচ্ছে ওইখান থেকেই নেওয়া। বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা পার্লের মার্কেট আছে। এটাকে ওরা পার্ল বলে, বাট আমার কাছে মনে হয় না এটা হয়তো কালচারাল পার্ল হবে, এটা মনে হয় আর্টিফিশিয়ালি চাষ করা পার্ল হবে। সো এই যে এই ছোট ছোট পার্লগুলো দেখতেছেন, রাইস পার্লগুলো, এগুলো কিন্তু অরিজিনাল পার্ল। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু পুঁথি না, এগুলো সব চাষ করা পার্ল, এগুলো সব চাষ করা পার্ল। সো এগুলো এই যে এটার কথা বলছিলাম যে ছোট ছোট কি জানি ঝিকি ঝিকি করে, এই ধরনের গহনাগাটি আমার পছন্দ। আমি খুব গোল্ড পরি না, আমার ফেভারিট হচ্ছে ফেভারিট স্টোন হচ্ছে পার্ল, স্টোন না, এটাকে কি বলবে, স্টোনই বলবে হয়তো, পার্ল অ্যান্ড ডায়মন্ড। তো আমার খুব গোল্ডের খুব গহনাগাটি নাই। তো এটা আপনারা দেখলেন একটা ঝুড়ি, আরো দেখাই। আজকে সব ফুল মানে সব নিয়ে বসতে পারিনি, আজকে কিছু কিছু বের করেছি। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে ওই যে মহিলা বলে যে আমি ফকিনি, আমি আসলেই ফকিনি। আমি একটা কাঠের মালা পরবো, অ্যান্ড আমার এই কাঠের মালাটাও কিন্তু বালি থেকে কেনা, অ্যান্ড এটাও অনেক এক্সপেন্সিভ। এরপরে দেখাই হচ্ছে কি দেখাবো, এটার ভিতরে কি, এটার ভিতরে জানি কি দেখতে, ও এটার ভিতরেও
এটার ভিতরেও কিন্তু অনেক মালা। এই যে এটা আসছে হচ্ছে আইভরি কোস্ট থেকে। হ্যাঁ, আমার প্রতিটা এটাও আসছে আইভরি কোস্ট থেকে। এই যে এগুলো আইভরি কোস্ট থেকে আসছে। প্রতিটা গহনার পিছনে স্টোরি আছে। এইটা আবার আইভরি কোস্ট না, এটা আবার কক্সবাজার। সো এগুলো হচ্ছে কক্সবাজার থেকে নেওয়া। আমার সবসময় সব ড্রেসের সাথে ম্যাচিং করে, আমি যেটা পরতাম যে সব ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ, স্যান্ডেল অ্যান্ড অ্যাক্সেসরিজ ক্যারি করতাম। তো সেই কারণে আমার আসলে মালাগুলো কেনা। এই যে এগুলো কিন্তু কক্সবাজার, এগুলো হচ্ছে আইভরি কোস্টের, মানে সিমিলার, তাই না? বিভিন্ন জায়গা থেকে আসছে। অ্যান্ড এইটা হচ্ছে পলিনেশিয়ান পার্ল। এই যে দেখেন, এটা হচ্ছে পলিনেশিয়ান পার্ল। এগুলো আবার কক্সবাজারের মালা। এগুলো আবার কক্সবাজারের মালা। আমার মালা পরা অনেক পছন্দ ছিল, অ্যান্ড আমি কালেক্টও করতাম। এই যে 3 লেয়ার 4 লেয়ারের পার্লগুলো, এগুলো কিন্তু অরিজিনাল পার্ল। অ্যান্ড অরিজিনাল পার্লগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করতাম। এটাও অরিজিনাল পার্ল। এটা হচ্ছে কক্সবাজারের ওই যে ওইগুলো। এইটা হচ্ছে সাউথ আফ্রিকান। এটা হচ্ছে সাউথ আফ্রিকান। এই পার্লটা হচ্ছে সাউথ আফ্রিকান। তো আমার অনেক মালা ছিঁড়ে গেছে, এই যে পুঁথিগুলা ছিঁড়ে গেছে। আমি আসলে মামুনের মায়ের মতো বড়লোক না, আমি মামুনের মায়ের মতো বড়লোক হতেও চাই না, যে মানুষের টাকা মেরে খেয়ে, মানুষের খাবার খেয়ে, মানুষের টাকায় বাড়িঘর বানায়, মানুষকেই অপমান করে। আমি তাদের মতো আসলে বড়লোক হতে চাই না। তারপরে লেটস গো এন্ড সি কি আছে আমার কাছে। এটা হচ্ছে সব চুড়ি। চুড়িগুলো অনেকদিন হয়ে গেছে, আমি অনেকদিন, এই যে মামুনের সাথে যে আমার রিলেশন 2022 থেকে আমি একসাথে থাকি, এবং তখন থেকে যে তারা আমাকে যে পরিমাণ মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করতো, যে নিজে কখন ভালো থাকবো, এগুলো আমি এর মধ্যে আপনারা কোনোদিন হয়তো আমাকে দেখেন নাই যে এই চুড়িগুলো কখনো পরার। চুড়িগুলো হয়তো আপনারা কখনোই আমাকে পরতে দেখেন নাই। এই চুড়ি যে আছে সেটাও আমি মনে হয় ভুলে গিয়েছিলাম। আমার যে গহনাগাটি আছে, আমি যে একটু স্টাইলিশ করে চলবো, বা আগে সারা জীবন যেভাবে চলছিলাম, সেগুলো আমার হয়তো আমি ভুলে গেছি, আমার মনে নেই। এটাতেও কিছু চুড়ি থাকার কথা। হ্যাঁ, এটাতেও কিছু চুড়ি আছে। এই যে বক্সটাতেও কিছু চুড়ি আছে। এগুলো মনে হয় গোল্ডেনের উপরে, একটু অক্সিডাইজড। এটা কিন্তু আবার রূপার চুড়ি, গোল্ডেন কালার, কিন্তু এটা হচ্ছে রূপার চুড়ি। একসাথেই রেখে দিই, একটাই বক্সে থাকবে। অনেকগুলো পাথর পড়ে গেছে। এই ঝুমকা চুড়িগুলো একসময় অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগতো। ঝুমকা চুড়িগুলো অনেক ভালো লাগতো। আর কি আছে, আরেকটা দেখাই। এটা খোলা হয়নি, এই বক্সটা খুব সুন্দর। এটা হচ্ছে ইন্ডিয়া কামরূপ কামাখ্যা যে জায়গাটা, ওইখান থেকে আনা এই বক্সটা, এই অর্নামেন্টস বক্সটা। অ্যান্ড এটার ভিতরে চুড়িগুলো, এগুলো আমি এখন খুলিও নাই। এগুলো আনা হয়েছে ধরেন 98 সালে। এই চুড়িগুলো এখন আমি পরিও নাই, চুড়িগুলো এরকম আস্ত রয়ে গেছে, এখনো খুলি নেই। সেই কামরূপ কামাখ্যা থেকে আনা। বক্সটা অনেক নাইস, বক্সটা আমার কাছে বেশ ভালো লাগছে, অনেক নাইস। আর কি দেখাবো? ও, পুঁথির মালা দেখাই, যেগুলো আমি আসলে কক্সবাজার থেকে কিনতাম। আমি কক্সবাজার গেলে সবসময় পুঁথির মালা কিনতাম, অ্যান্ড আমার খুবই পছন্দ। এই যে এই পুঁথির মালাগুলোর দাম কিন্তু খুব বেশি না। এগুলো এক একটা হচ্ছে 20 টাকা করে, এগুলো এক একটা 20 টাকা করে ছিল। বাট তারপরেও আমি মানে সব কালারের কিনছি, সব কালারের, মানে আই হ্যাভ এভরি সিঙ্গেল কালার। আমার ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য আমি সবগুলো কালারের পুঁথির মালা কিনে রেখেছিলাম, আমি পরতাম।
এই যে বললাম না, লাইফে যখন আপনার একটা খারাপ মানুষ আসে, তখন সেই খারাপ মানুষটার জন্য আপনার লাইফটা না একদম অন্যরকম হয়ে যায়, অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আমি যেখানে এত স্টাইলিশ মানুষ, প্রত্যেক দিন নেল পালিশ চেঞ্জ করতাম, প্রত্যেক দিন মালা চেঞ্জ করতাম, প্রত্যেক দিন ব্যাগ চেঞ্জ করে করে, এক এক দিন এক একটা ব্যাগ, এক এক দিন এক একটা জুতা পরে অফিসে যাইতাম। সেখানে প্রিন্স মামুন বলবো না, টোকাই মামুনের মা, যে কিনা বস্তিবাসী, সে আমাকে বলে সুতির কাপড় পরে আগে নাকি আমি গরিব ছিলাম, তারা আমাকে বড়লোক বানিয়েছে। সত্যি, তারা আমাকে যে কোন দিক দিয়ে বড়লোক বানিয়েছে আমি সেটা আসলে জানতে চাই, যে তারা আমাকে কোন দিক দিয়ে বড়লোক বানালো। এইসব মানুষের কথা আসলে শুনতে হয় না। আমি যেটা বলবো, যেটা অনেকদিন থেকে বলছিলাম, যে আপনারা এদের কথায় কখনো কনভিন্স হবেন না। হ্যাঁ, আপনারা এদের মিষ্টি কথায় কখনো ভুলবেন না। এরা মিষ্টি কথা বলে 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 টার্গেট করে করে বিবাহিত নারীদেরকে বা ডিভোর্স নারীদেরকে বা যাদের স্বামী প্রবাসী সেরকম নারীদেরকে টার্গেট করে করে, এটা কালারটা দেখেন কি কিউট, এই দেখেন হাউ কিউট ইট ইজ, ডিফারেন্ট না? এরকম নারীদেরকে টার্গেট করে করে ছেলেদেরকে দিয়ে ব্যবসা করায়, মেয়েদেরকে দিয়ে ব্যবসা করায়, নিজেদেরকে দিয়ে ব্যবসা করায়। তারা হচ্ছে এইরকম ধরনের মানুষজন। এরকম মানুষজনকে কখনো আপনারা ইয়ে দিবেন না। এই যে সাউথ আফ্রিকা থেকে আসছে, এই যে সাউথ আফ্রিকা থেকে, কি বিশাল না? এই রুবিটা হচ্ছে বার্মার। কিউট, অনেক অনেক কিউট। আর কি আছে? এই বক্সটা আমার কাছে আছে হচ্ছে 90 সাল থেকে, আড়ং-এর বক্স একটা। এটা আড়ং-এর বক্স, এটা 2 লেয়ার বক্স। উপরে আমি কানের দুলগুলো রাখি, আর ভিতরে হচ্ছে আমার এই যে সব এই ধরনের জুয়েলারিগুলো। দেখাই দু একটা। এগুলো সব আর্টিফিশিয়াল জুয়েলারি, কোনোটা গোল্ড না, বাট তারপরে এগুলো আমার অনেক শখের, অনেক শখের। আমি এক একটা ইন্ডিয়া থেকে ঘুরে ঘুরে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিয়ে আসছি এই গহনাগাটিগুলো। এর মধ্যে কিছু কিছু আছে থাইল্যান্ড থেকেও আনা, বাংলাদেশেরও আছে। বাংলাদেশের এই যে এটা দেখাই, আমি ধানমন্ডিতে একটা মেলায় গিয়েছিলাম, অ্যান্ড সেই মেলা থেকে আমি এই যে এই রূপার এটা কিনেছিলাম। এই যে রূপার এটা কিনেছিলাম। হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক সুন্দর। এটা দেখেন, এটা গোল্ডের, একসাথে রেখে দিছি। এটা আরেকটা আছে গোল্ডের এখানে, এই যে এটাও গোল্ডের। এটা এখানে রেখেছি। এটার মধ্যে আমার পছন্দের রুবি আর পান্না আর পার্ল আছে। এটা আমার পছন্দের কম্বিনেশন, হালকা পিঙ্ক, গ্রিন অ্যান্ড পার্ল, এটা আমার পছন্দের কম্বিনেশন। এগুলো সবই ইমিটেশন, এই যে এগুলো সবই ইমিটেশন। তো যাই হোক, ওনাদের মতো আমি এত বড় লোক না, ওনাদের মতো আমার এত কিছু নাই, ওনাদের মতো। এটা আমার ডায়মন্ডের চুড়ি। এগুলো উনি প্যাকেট করে উনি রেখে দিছিল, পরে আমি আসার সময় নিয়ে আসি আমি। হ্যাঁ, এগুলো সব ডায়মন্ডের। যাই হোক, কি বলবো আর। ও আড়ঙের মনে আছে, এই আড়ঙের, এটা হচ্ছে আড়ঙের সিলভারের আড়ঙের। আমার কি বলে, একটা মজার জিনিস দেখাই। আমি না আগে অনেক নাকফুল পরতাম, নাকফুল বানানোর জন্য আমি শ্রীলঙ্কা থেকে এই পাথরগুলো আনিয়েছিলাম। প্রত্যেকটা পাথর হচ্ছে শ্রীলঙ্কার জন্য আমি এরকম নাকফুল বানাবো। প্রত্যেকটা পাথরই কিন্তু অনেক এক্সপেন্সিভ। আর বক্সটা দেখেন কি কিউট, কিউট একটা বক্সে আসছে, এই গিফট বক্স। তো তখন এত মানুষ শ্রীলঙ্কায় যেত না, এখন যত মানুষ শ্রীলঙ্কায় যায়, তখন এত মানুষ শ্রীলঙ্কায় যেত না। সো আমার জন্য এটা খুব প্রেশাস ছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
এই কুটনি বুড়ি মহিলা এবং তার এই প্রতারক ছেলে মেয়ে, তাদের হাজবেন্ড, তাদের কথায় আপনারা দুলবেন না। হ্যাঁ, কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে, তাদের ফরে খুব ভিডিও বানাচ্ছে, বিকজ তারাও ওরকম। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু কিছু টিকটকার আছে তাদের ফরে ভিডিও বানাচ্ছে। তো অপরাধীকে প্রশ্রয় দেওয়া, অপরাধকে ইগনোর করা আমার চোখে একই রকম অপরাধ। সো আপনারা এই অপরাধটা করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সমাজের এইসব নরপশুরা, সমাজের এইসব কি বলে প্রতারকরা, নর্দমার কীটরা যেন আর কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেটার জন্য শুধু আমি একা একা বসে বসে ফেসবুকে চিল্লালে হবে না, আমি একা একা মামলা দিলে হবে না। আপনাদের সবার মধ্যে এই কি বলে নিজেদের মন থেকে এই ফিলিংসটা আসতে হবে যে অপরাধীর কোনো জায়গা সমাজে যেন না হয়। ভালো থাকবেন, বাই বাই।